ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার নীল নকশায় এঁকেছিল ইসরায়েল। এমনটি দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইসরায়েল কাদস। তবে সুযোগের অভাবে ব্যর্থ হয়েছেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ইরানের পাঁজর ভাঙতে একে একে হত্যা করা হয়েছে শীর্ষ নেতা ও সামরিক বাহিনীর প্রধানকে, এমনকি হত্যা করা হয়েছে শীর্ষ বিজ্ঞানীদেরও। এরপরও ক্ষান্ত হননি নেতানিয়াহু। পরিকল্পনা ছিল আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার। তবে খামেনি তাৎক্ষণিক বাংকারে প্রবেশ করে শীর্ষ কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এতে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12, চ্যানেল 13 এবং রাষ্ট্র পরিচালিত কানের এক সাক্ষাৎকারে ইসরায়েল কাদস যুদ্ধ কৌশল সম্পর্কে নতুন বিবরণ প্রকাশ করেছেন। সেখানেই তিনি স্বীকার করেছেন খামেনি আত্মগোপনে যাওয়ার কারণে ব্যর্থ হয়েছে পরিকল্পনা। এমনকি খোঁজাখুঁজি করেও পাননি সন্ধান। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। যদি সে আমাদের নজরে থাকতো তাহলে আমরা তাকে বের করে আনতাম। অন্যদিকে 17 জুন সংঘাতের সময় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। এটি আমাদের জন্য সহজ লক্ষ্য, কিন্তু আমরা তাকে হত্যা করব না, আপাতত নয়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস আশ্বস্ত করেছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর খামেনির জীবনের পিছনে ছুটছেন না আপাতত। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।